ও জিজু কোন দিকে যাই বলো তো, বুঝতেও তো পারছি। দাঁড়া দাঁড়া আমি দেখছি। আরে কেউ তো নেই, কাকে জিজ্ঞেস করো? ম্যাডাম আপনি? হ্যাঁ বলছিলাম কি, আমার না একজন রিলেটিভ এখানে ভর্তি হয়েছে, আপনি জানেন এই ব্যাপারে কিছু? আপনার রিলেটিভ কি নাম বলুন তো? উর্মিলা মৈত্র। ও অপর্ণা ম্যামের সাথে এসেছেন তো? হ্যাঁ। ওনার খুব সিরিয়াস অবস্থা। এক মিনিট ডক্টর, এক মিনিট। মেঘলা বলছিলাম যে তুমি ওনাদের একটু বলো না যে উর্মিলার ট্রিটমেন্টটা যেন ভালো করে করে। আর তাছাড়া তোমার এখানে কথার দামটা অনেক বেশি, তুমি বললে দেখো ওনারা। আর জিজু তুমি কেন এত চিন্তা করছো? চিন্তা করবো, আমি ওনাদের সাথে কথা বলবো তো। তুমি দাঁড়াও, একদম চিন্তা করো, আপনি আসুন আমার সাথে। ইয়েস ম্যাম। ছোট মামা না? ছোট মামা বলছি উর্মিলা কেমন আছে? ছোট মামা কি অবস্থা আছে বলো না। ও ছোট মামা তুমি চিন্তা করো না, আমি ডক্টরের সাথে কথা বলে নিয়েছি, ট্রিটমেন্ট ভালো করেই হবে। শোনো না, বলছি যে মা আর বড় মামাকে তো দেখতে পাচ্ছি না এসে থেকে। বর্দি ব্লাড দিচ্ছে। কি? ব্লাড দিচ্ছে? জেম্মা তুমি কি বলছো? অন্য কোনো ডোনার পেলে না তুমি? মানে আমি ওভাবে বলতে চাইনি কথাটা, বুঝতে পারছো তো? এই সময় মানে জেম্মা তো নিজেই খুব উইক। বুঝতে পারছি মেঘলা, তুই তো জানিস বর্দির জেদ, অনেকবার আটকাবার চেষ্টা করলাম, কিছুতেই মানতে চাই না। ঠিক আছে তুমি একদম টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমি বরং জেম্মা বেরোলে জেম্মাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করি। বয়সও তো হয়েছে, এই সময় এত ধকল কি আর সইবে? দাদাটাও যে কোথায় গেল কে জানে, অনেকক্ষণ হয়ে গেল, কোনো ব্যবস্থা আদৌ করতে পারলো কিনা। কিসের ব্যবস্থা? বলছি বড় মামা কি কোথাও গেছেন? কি হলো? কোথায় যাচ্ছ তুমি? না যাবো আর কোথায়, ভাবলাম কোথাও যাবে না, এখানে চুপ করে বসো, ওরা ঠিক সময় মতো ফোন করবে। আর চলো খেয়ে নেবে, চলো। রোহিণী কেন তুমি মেয়েটাকে জ্বালাচ্ছ? খেতে যেতে বলছি, যাও না, গিয়ে খেয়ে যাও। বাবা তুমিও চলো, খেয়ে নেবে। আমাকে সব বলিস না, আমার এখন খেতে ইচ্ছে করছে না, এখনো সব বলিস না। ও মা, খেতে ইচ্ছা করছে না মানে? সকাল থেকে কিছু খাওনি তোমরা দুজনে, আর মাকে বললে আমার কথা শুনতে হবে, যে তুমি আমার কথা শুনছো না। তুই বুঝতে পারছিস না, এখন এই মেয়েটার একটা কোনো খবর না পেলে আমার গলা দিয়ে ওসব খাবার দাবার কিছু নামতে চাইবে না। ঠিক আছে, না খেয়ে থাকবে তো থাকো, তোমাদের জেদ নিয়েই থাকো, না খেয়ে থাকো। কিন্তু উর্মিলার কোলে চড়ে যখন আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে, তখন তো সে আর তোমাদের কোনো কথাই শুনবে না, ঠিক খাইয়ে ছাড়বে, তখন তোমরা জব্দ হবে। কি হলো, এখন চুপ করে আছো কেন বলো? জব্দ হতে আমাদের তো কোনো আপত্তি নেই জয়ী, শুধু ভালো খবরটা আসুক তবে না। আপা তোমার কথাই যেন সত্যি হয় গো, দেখো না সেই আশাতেই তো থেকে গেলাম। আল্লাহর দোয়া উর্মি বেটার বাচ্চাটাকে যদি আমার এই দু হাতের মধ্যে একবারটি নিতে পারি। সে না হয় নিবি, কিন্তু আমার তো চিন্তা অন্য জায়গায়। মেয়েটার পেটের মধ্যে যে টিউমারটা আছে ওটা ঠিকমতো অপারেট করতে পারবে তো? কি 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 বললে তুমি? টিউমারটা মানে বাচ্চাটার সঙ্গে টিউমারটা মানে টিউমারটা আর বাচ্চা
বাচ্চাটা একশো হে ভগবান। হোয়াট? এটা কি করে সম্ভব? মানে মানে এটা কি করে হলো? ওকে, আমি এখন রাখছি। লেট মি থিঙ্ক। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ওয়েলকাম মিস্টার। জাস্ট a moment. হ্যালো মেঘলা। চন্দন রায়চৌধুরী জামিন করিয়েছে কে? কি হলো কি? তুমি চুপ করে আছো কেন? বলো আমাকে, চুপ করে আছো কেন? কি হয়েছে তোমার? আর কি আশ্চর্য, কি খুঁজছো তুমি? উর্মিলা কেমন আছে? কি চলো। এই দলিল নিয়ে তুমি কোথায় যাচ্ছ? জুই। কিছু বলো আমাকে, কি বলছো? চুপ করো, একদম শান্ত হও। আগে শান্ত হও। দেখো, দলিল নিয়ে কি করছি সেটা পরে জানতে পারবে। এখন দয়া করে চেঁচামেচি করে তুমি ঝামেলা পাকিও না জুই। তুমি আমার কথা শোনো, তুমি এটা রাখো। আরে আমি কি শুনবো তোমার কথা? বলো তো, কি শুনবো তোমার কথা? উর্মিলাকে বাঁচাতে হবে না? হ্যাঁ, সুজন কি সেই চিন্তা করবে নাকি টাকার জোগাড় করার জন্য হন্য হয়ে ঘুরে বেড়াবে? জুই, এই দলিলটা আমি শুধু বন্ধক রাখছি। বন্ধক রেখে টাকা জোগাড় করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তুমি কোথাও যাবে না। আরে তোমাকে এত কিছু বোঝাবার পরে তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ আমি অন্ধ হয়ে শুধু বর্তমানটাকে দেখছি না, ভবিষ্যৎটাকে দেখতে পাচ্ছি। তুমি কি আমাদের সবাইকে রাস্তায় বসাবে বলো? মা বাবা আর কত সহ্য করবে? আর আমাদের ছেলে মেয়ে দুটো, ওদের ভবিষ্যতের কথা তুমি একবারও ভাববে না? বাহ বাহ জুই, বাহ। একটা মানুষ মরণাপন্ন জুই, তার এত বড় বিপদের সময়, আর তুমি শুধু নিজের কথাটা ভাবতে পারলে? হ্যাঁ, বাহ জুই, চমৎকার। তুমি আমাকে ভুল বুঝো না সন্দীপ, কিন্তু ভুল ঠিক বোঝার অবস্থায় আমি নেই জুই। এ সমস্ত কথা পরে হবে। আমার কথা শোনো, তুমি আমার জন্য ওয়েট করতে পারো, কিন্তু নার্সিং হোম ওয়েট করবে না। আমি যদি টাকাটা না পৌঁছে দিই সময়ের মতন, অপারেশন হবে না উর্মিলার, সেটা তুমি বুঝতে পারছো? আমি তোমার কাছে হাত জোর করছি, তোমার মাথার এখন ঠিক নেই। কোনটা ঠিক কোনটা ভুল তুমি এখন কিছুই বুঝতে পারছো না। এরপরে আমরা আর কিছু সামলাতে পারবো না। তুমি বুঝতে পারছো না? দেখো, উর্মির জন্য আমরা সবাই ভাবি, আমরা কিছু না কিছু, কোনো না কোনো পথ বার করবো সবাই মিলে। কিন্তু তোমার তুমি এটা রেখে দাও, এটা নিয়ে যেও না। দাঁড়াও দাঁড়াও,
তুমি বন্ধক দাও, বিক্রি করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু আমাদের পরিবারটাকে আর বিপদের মুখে ফেলে দিও না গো। জুই, তা বলে তোমার গয়নাগুলো? যাক, এই গয়নাগুলো চলে গেলে চলে যাক, কিন্তু এই বাড়ি দোকানঘর চলে গেলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে গো। না গো জুই, আর তাছাড়া এই গয়নায় কি হবে? অনেক টাকা লাগবে জুই, অনেক বেশি টাকা লাগবে। সন্দীপ, আরে উর্মিটি কি হয়েছে বলতো? উর্মিটি কেমন আছে? হ্যাঁ মা, উর্মিলা ভালো হয়ে যাবে মা, আমি তোমায় কথা দিচ্ছি। দেখো, উর্মিলা একদম ঠিক হয়ে যাবে। আরে বাবা, আমি আছি তো, ওর কিচ্ছু হতে দেবো না মা, কিছুতেই না, কিছুতেই না মা, কিছুতেই না। ব্যাপারটা আমি এত সহজেও নিতে পারছি না ঋষি। আমি জানি মেঘলা, আসলে চন্দন রায়চৌধুরী লোকটা খুব কমপ্লিকেটেড, জটিল, তাই এই কেসটা সহজ করে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি নিচ্ছিও না। তবে আর একটা ব্যাপার আমি খুব ভালো করে জানি, চন্দন রায়চৌধুরী যার সাথে হাত মিলিয়েছে সেই লোকটাও খুব কমপ্লিকেটেড। খালি চোখে দেখলে তাকেও কিন্তু সহজে চেনা যাবে না। আপনি জানেন যে লোকটা কে? না, আমি জাস্ট একটা অ্যাজাম করছিলাম, আর কিছুই না। তীরটা আমি ঠিক নিশানায় বিধিয়ে তারপরেই ছাড়বো। চন্দন মামুর যে কে হেল্প করলো সেটা না জানা অবধি আমার শান্তি নেই। কি হয়েছে? কই কিছু হয়নি তো। তুমি কেন উঠে এসছো? রেস্ট নেবে, চলো 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 চলো। আমার কথাটা শুন। চেম্মা, তুমি বুঝতে পারছো না, এক্ষুনি ব্লাড দিলে সঙ্গে সঙ্গে কিন্তু কেটে হয়, তুমি জানো না? চলো ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেও, চলো। আমাকে বল কি হয়েছে। আমি পরে কথা বলি। ম্যাডাম, একটা রিকোয়েস্ট ছিল। না, অ্যাকচুয়ালি আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ, এই ব্যস্ততার মধ্যে যদি আমাকে 5টা মিনিট সময় দেন তাহলে আমি খুব খুশি হই। আসলে আমার এক বন্ধু আমাকে একবার কথা দিয়েছিল যে বন্ধু হিসেবে যদি আমি কোনো কিছু চাই তাহলে সে আমাকে হতাশ করবে না। ঋষি, আমি আপনার সাথে পরে কথা বলছি। হ্যাঁ, তাহলে আমাকে হতাশ হতে হলো তো? না, আমি আসবো। বাই। ও আয়ুষী মা, দুধটা খা না। তুই কেন এরকম করছিস বলতো? আমার ভালো লাগছে না কাকিমণি, আমার মুখে এখন কোনো খাবারই রুচবে না। আমি বুঝতে পেরেছি, তুই এখন উর্মিলার জন্য চিন্তা করছিস তো। কাকিমণি, ছোট মামি ভালো হয়ে যাবে তো না বলো? ওর কোনো বিপদ হবে না তো? যতক্ষণ না একটা খবর পাচ্ছে আমার টেনশন কিছুতেই কমবে না, আমি জানি। শোন না, ও অসুস্থ মানছি, ওর জন্য চিন্তা হওয়াটাও স্বাভাবিক, কিন্তু ওর জন্য চিন্তা করে তুই যদি খাওয়া দাওয়া বন্ধ করে দিস, তুই যে অসুস্থ হয়ে যাবি মা। আর তুই তো জানিস এই সময়। জানি বলেই তো আরো বেশি টেনশন হচ্ছে। আমি পুরো ফিল করতে পারছি ছোট মামির মনের অবস্থাটা। ছোট মামি কত আশা করে আছে কোল জুড়ে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আসবে, কিন্তু ভগবান যে কেন ওই পেটে টিউমারটা। আয়ুষী, ঠাকুরের কাছে প্রার্থনা কর উর্মিলা যেন সুস্থ হয়ে যায়, ওর সন্তান যেন ভালো ভালো পৃথিবীর আলো দেখে। এই সময় কোনো খারাপ কথা চিন্তা করতে নেই আয়ুষী। এই সময় মানে? কি হলো? চুপ করে আছিস কেন, বল। ও দিদি, মানে এই সময় তো উর্মিলার অপারেশন হচ্ছে, ওর জন্য ভালো চিন্তা করাই কাম্য, তাই না দিদি? আয়ুষী, তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ না তো? বাবা, দিদির চোখ বটে, ঠিক ধরে ফেলেছ। এই জন্যই তো বলি
আমার জায়ের মতো সাংসারিক বুদ্ধি এই কোনো মহিলার নেই। তোর মুখ দেখে ঠিক বুঝে গেছে যে তুই খাসনি। আচ্ছা দিদি, তুমি কি করে বুঝলে ওর কিছু খাওয়া হয়নি? তুমি কিচ্ছু ভেবো না, আমি আছি তো, ঠিক ওকে খাইয়ে দেবো। দেখো না আমি দুধ নিয়ে এসেছি, ও না খেয়ে পারবে? এই আয়ুষি, আয়ুষি এনে দুধটা খা। খা। কি এখন বাচ্চাদের মতো 1 থেকে 10 গুনতে হবে? শিগগিরই খেয়ে নে, খেয়ে নে বলছি, খেয়ে নে। শোন, তুই দুধটা খেয়ে নে, আমি দেখি দিদি কি করছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নিবি সব। এইভাবে কতদিন মায়ের চোখকে লুকিয়ে যাবে আয়ুষী? যত সময় এগোবে ততই তো মা কারোর মুখ থেকে জানতে পারলে সত্যিই খুব কষ্ট পাবেন। তার আগে তোমার নিজেরই মাকে সুখবরটা দেওয়া উচিত। কে জানে মা খবরটা পেয়ে কিভাবে রিয়্যাক্ট করবেন। আমায় এখনো বলবি না কি হয়েছে? জেম্মা, জেম্মা তোমার এই শরীরের অবস্থা, তার মধ্যে কেন বলো তো তুমি বাইরের প্রেশার নেবে? ছাড়ো না, ওই সমস্ত কোনো ব্যাপার না। কেন তোর চোখের তলায় কালি পড়েছে? কেন তোর রাতের ঘুম চলে গেছে? কেন আমার এই মিষ্টি মেয়েটার মুখে হাসি নেই? আমি জানবো না মেঘলা? জেম্মা, এবারেও ওই চন্দন মামুর জামিনটা হয়ে গেছে। তুমি ঠিকই বলেছো গো জেম্মা, সত্যি আমার রাতের ঘুম উড়ে গিয়েছিল। দিবা রাত্রি শুধু একটাই স্বপ্ন আমাকে তাড়িয়ে বেড়াতো যে কিভাবে ওই চন্দন রায়চৌধুরীকে আমি জেলের ঘানি টানাবো। যাও বা ভাইফোঁটার দিন বড় আন্টিকে ঘাড় ধাক্কা থেকে বাড়ি থেকে বার করে দিল, কোত্থেকে কে একটা এসে ওর জামিনের ব্যবস্থা করে ফেললো। এবারও কি ওই চ্যাটার্জি বাড়ির কেউ? ইম্পসিবল জেম্মা, চ্যাটার্জি বাড়ির প্রত্যেকটা মানুষ ওকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়েছে। আর রুবিদি যদি এবার ওর কোনো রকম হেল্প করে থাকে তাহলে ওর কপালে ভীষণ দুঃখ লাগছে। কতবার আর কতবার ওই লোকটা পার পেয়ে যাবে, কিন্তু অর্জুন সিনহা আমাকে কথা দিয়েছে সৈকতের আনন্যাচারাল ডেথের প্রমাণ দেখিয়ে খুনিরও শাস্তি দেবেই। আর ওনাকে হেল্প করব আমি, মেঘলা চ্যাটার্জি। মেঘলাকে ঘোল খাওয়ানো এবার বুঝবে। চন্দন বুড়ো ঘুঘু দেখেছে, হাত তো আর দেখেনি।